হ্যালো, কেমন আছো সবাই? শুভ রথযাত্রা। তো আজকে রথযাত্রা উপলক্ষে আমরা যাচ্ছিলাম রথ দেখতে। তো এখানে আমাদের বেশ কয়েক জায়গায় মেলা বসে, তো সেখানেই আমরা যাচ্ছিলাম। এই সামনেই একটা আছে, এখানে মেলা তো বসেনি, বাট রথ দাঁড় করানো ছিল, যেটা সদ্য যাত্রা করে এসেছিল। আর এদিকে চারিদিকে দেখো কত ভিড় ছিল। এক এক করে সব দেখাবো। প্রথমেই জগন্নাথ দেব, তারপর আমাদের সুভদ্রা দেবী, দেন তারপরে আমরা দেখেছিলাম বলরাম দেবকে। আর এই সামনেই একটা সুন্দর ঘাট ছিল, আর ঘাটটা এত ফাঁকা আর এত সুন্দর ছিল। আমি এখানে সত্যি বলতে প্রথম টাইম এসেছিলাম, আমি এর আগে কোনোদিনও আসিনি। পার থেকে অনেক জিনিস দেখা যাচ্ছিল, যেমন ব্যান্ডেল চার্ট, তারপরে ইমামবাড়া, তারপরে সামনে দেখো আমরা অনেক ফটো ভিডিও করেছিলাম আমি এখানে আমার মা। আর আকাশটা, ওয়েদারটা বেশ ভালো ছিল, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। আর এই দেখো মন্দিরটা এখনো ফুল কমপ্লিট হয়নি, বাট সাজানো হয়েছে সেটাকেও। এখান থেকে আমরা চলে গেছিলাম আর এক জায়গায়। আর টোটো যাতায়াত করছিল না, যেহেতু প্রচুর রাস্তায় ভিড় ছিল, তো আমরা খানিকটা হেঁটেছিলাম, দেন তারপরে টোটো করে চলে গেছিলাম আমরা মেলার উদ্দেশ্যে। আমাদের একদম সামনেই এই মেলাটা হয়, আর এখানেও প্রচুর ভিড় ছিল, কারণ রথ টানা হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ সাজসজ্জা, লাইটিং, আর এটা হলো মেলা। দেন আমরা বেশি তো ঘুরিনি, কারণ কাদা টাদা ছিল, আর আমার অতটাও ভালো লাগে না এই কাদা জায়গায়, বাট আমরা স্টিল এনজয় করেছি। আর সামনে দেখো প্যান্ডেল আর রথগুলো দাঁড় করানো রয়েছে। তারপরেই আমরা খেয়েছিলাম এখানে দই ফুচকা। আর এদিকে সামনে ঠাকুরের রথগুলো দেখো কত সুন্দর সাজানো হয়েছে। আর প্যান্ডেলে এখনো ঠাকুরদের ঢোকানো হয়নি। আর রথ মানেই তো জিলাপি আর মালপোয়া ছাড়া মানাই যায় না, তো আমরা কিনে নিয়েছিলাম। আর যাওয়ার পথে এই চুড়ির দোকানটা আমার নজরে পড়ে, আর এখন না আমার চুড়ির ওপর একটা আলাদাই ভালোবাসা এসেছে। তো আমি যেখানেই দেখতে পাই না, আমি দাঁড়িয়ে চেষ্টা করি কেনার। তো এখানে আমি কিনে নিয়েছিলাম, আর আমার বোন এই বউটা কিনেছিল। তারপরে আমি ঘরে এসে ডিরেক্ট আমি বসে পড়েছিলাম চুড়িগুলোকে সেট করার জন্য। এই চুড়িটা কিনেছিলাম আর এটা কিনেছিলাম, এই দুটো কালারের। তো এখন বসছি এগুলোকে সেট করার জন্য। আর সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে।